অথেন্টিক কলকাতা স্টাইল ফুচকা। এটা হচ্ছে চেন্নাইয়ের বড় বাজার। দুধ বিক্রি করে দাদা কি বল, দুদু কাকু দেখ আমার কাকু দুধ বিক্রি করছে, দুদু কাকু না, মোটেই দুদু কাকু নয়। এটা হাতি বাঁধাচ্ছেন। তাহলে তো এটা আমার লাগবে, তোমাকে বাঁধবো। আমি হাতি নই তো। কোনো দিকে তাকিও না, 100 টাকা শুধু বাসন দেখো। আর আমি তোমাদের সামনে এই মুখটা নিয়ে আসতে চাইনি, তাই আসিও নি। দলের বাসনের ভান্ডার। না না, আমাকে দেখে তো ঘাবড়ে যেও না। গিরগিটির রং বদলানোর মতো আমি জামা কাপড় বিনা কারণে বদলাচ্ছি না। আরে এটা পেতলের আয়রন। সেটা বুঝতেই পারছি। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা দুজনে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এবং এখন আমরা দুজন মিলে যাচ্ছি কোথায় গো? এখন যাচ্ছি সবজি বাজার। আমরা এখন যাচ্ছি হচ্ছে সবজি বাজারে, কারণ সবজি একদম নেই। আর ওটা না নিয়ে এলে উনি আজকে অফিস যাবেন, সেটা আমি রান্না করে দিতে পারবো না। সো চলো, অ্যান্ড অবভিয়াসলি ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আর বেশি বকবক না করে ঝপ করে আগে বাজার যাওয়া যায়। আর তাছাড়া আজকে অনেক কিছু প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস আছে, সো সবটাই ঠিকঠাক করে হবে। বাট তার আগে অফিস থেকে স্যারকে ঘুরে আসতে হবে, তাই তো নাকি? বাজারটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ যত লেট হবে ওইদিকে আমার রান্না করতে লেট হবে, ওইদিকে স্যারের অফিস যেতে লেট হবে। কে বলবে সকালবেলা কী রোদ বাইরে, কী রোদ। এটাইও কিছু করার নেই, এটাই সিচুয়েশন আমাদের সবার, প্রত্যেকটা মানুষের। এইভাবেই মেনে নিয়ে এগোতে হবে। তো চলো বাজারের দিকেও তার সাথে সাথে এগোনো যাক। চারিদিক তো ফাঁকা, কিন্তু হলে হবে কি, সবাই এখনও বোধহয় ঘুম ঠুম থেকে ওঠেনি। না না, উঠে পড়েছে, অফিস তো যাবে, কিন্তু হলে হবে কি, যা রোদ, ওরে বাবারে। এই যে আমরা এসে গেছি সেই পুরনো দোকান, চলো ভেতরে যাওয়া যাক। শশা নাও তো, শশাগুলো বেশ ফ্রেশ আছে। এইগুলো এগুলো খুব ভালো আছে শশাগুলো। এটা ভালো তো। এই একটা বিষয়ে আমি তোমাকে বিশ্বাস করি না, এটা আমি নিজে নেব। পটল, এই পটল নিয়েছো? পটল এই যে এক ব্যাগ বাজার, এক ঝুড়ি, সরি। চ বিল করাচ্ছে নাকি? চলো লেটস গো। বাজার কমপ্লিট, বাজার করে আমরা বেরিয়ে পড়েছি। চলো এবার বাড়ি থেকে রওনা দেওয়া যাক। আমরা এখন এখানে কিনতে এসেছি ফুল ঝাড়ু আর তার সাথে ঝাঁটা। এখন চলছে ফুল ঝাড়ু নিয়ে এক্সপেরিমেন্ট। লক হচ্ছে না ফুল ঝাড়ু, হয়েছে? আমি ভাবছিলাম যে এইটুকু সাইজের ফুল ঝাড়ু হলে তুমি কি করে পরিষ্কার করবে ঘরটা। আরে না, ঝাঁটা বড়। বিল করাও, আর সময় নষ্ট করো না গো। ডাস্ট ফ্রি। স্যার এখন আমাদের ঝাঁটা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, কোন ঝাঁটায় ডাস্ট আছে কোনটায় নেই। এই যে প্যাকেটে লেখা থাকতে হবে যে ডাস্ট ফ্রি, তবেই স্যার নেবেন। আমি ওইটা পছন্দ করেছিলাম, ওনার পছন্দ হয়নি। আর এবার বিল করো, এখানেই সব ঝাড়ছে। ভগবান, আরে দেরি হয়ে যাবে, এরম করো না। ওফ, এই যে আমরা বাড়ি ঢুকে গেলাম। চলো, প্রচুর কাজ, আগে ঝপঝপ করে কাজগুলো সারি। এগুলোকে ফ্রিজে পুরবো, রান্না বসাবো, ঘর পরিষ্কার। দের ইজ লাইক লটস অ্যান্ড লটস অফ ওয়ার্ক। তো চলো একটুখানি আমরা এগিয়ে নিই কাজটা, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো, রান্নার সুবিধার্থে না আমি কালকে রাত্রিবেলায় একটুখানি লাউ দিয়ে মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম। আজকে শুধু এটাকে ছকবো, মানে নাহলে তাড়াতাড়ি হয় না। এবার তাড়াতাড়ি করে রান্নাটা করতে গেলে একটুখানি রেডি করে রাখতেই হয়, তো এই সেদ্ধটা করে রেখেছি। ডাল এখানে টকবক টকবক করে ফুটছে। দাঁড়াও তোমাদের একটু দেখাই। এই যে লাউগুলো কিন্তু ইনট্যাক্ট, দেখো, সেদ্ধ বাট ইনট্যাক্ট। এই যে এখানে ফুটছে এখন আমার মাছের ঝোল। চলো, যতক্ষণ ওখানে রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি একটু গাছে জল দিয়ে দিই। এ দেখো, আমার গাছের আবার একটা নতুন সদস্য, কি বড় হয়েছে দেখেছো? দেখো লঙ্কাটা। আর এই গাছটার নতুন নতুন পাতা গজাচ্ছে। আরে প্রথমে না যখন সব এই গাছটার হচ্ছিল, দেখো না সব পাতাগুলো ঝরে পড়ে গেছে। আমি তো ভাবলাম যা মরে গেল, তারপরে দেখি না, আবার নতুন নতুন কি সুন্দর পাতা গজিয়েছে। দেখো, এইখানে চলছে আমার ভাত। স্যার এখানে খেতে বসে গেছে, অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। না, হয়ে গেছে, সরি, অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে স্যার খাচ্ছে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল,
মাছের ঝোল, ভাত আর কাঁকরোল ভাজা। হর হর মহাদেব। তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, সব কিছুতে একবার করে হর হর মহাদেবকে ডেকে নেয়, অফিস যাওয়ার সময়তেও ডেকে নেয়, একটা ভালো জিনিস। আস্তে আস্তে গরম, হ্যাঁ তো এই সবে রান্না হয়েছে, গরম হবে না ধীরে সুস্থে, বাটিটাও তো গরম হয়ে গেছে। একটু খেয়ে বলে দাও তো সবাইকে কেমন হয়েছে। খেলোই না বলছে হেভি হয়েছে। ভালো করে মাখতে হবে, না ব্যাপারটা জমবে না, না টেক ইওর টাইম, দেরি হয়নি, খাও তুমি। দারুণ। টাটা, বাই বাই, সবাইকে টাটা করে দাও। টাটা। বাবা কি অন্ধকার এখানটা, সাবধানে যাবে। ও তো অফিস চলে গেল, আর আমি তোমাদের সামনে এই মুখটা নিয়ে আসতে চাইনি, তাই আসিও নি। কি হয়েছে বলো তো, ওখান থেকে এলাম, এসে রান্না করলাম, রান্না বান্না করে ওকে খেতে দিলাম, পুরো না ঘেমে স্নান করে গেছি। মানে আমি না ওইভাবে বুঝেই উঠতে পারছিলাম না কিভাবে ক্যামেরার সামনে যাব। তো আমি দেখলাম আর কোনো দিকে তাকিয়ে লাভ নেই, সোজা চান করি। আমি স্নান সেরে পুজো দিয়ে তবে তোমাদের সামনে এলাম। এখনও খাওয়া হয়নি, খাবো। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টও করিনি, আর এখন ব্রেকফাস্টের তো কোনো গল্পই নেই, একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, তোমরা তো জানোই। তো লাঞ্চ করে নেবো, তারপরে আমার কিছু কাজ আছে, কিছু এডিটিং আছে, সেগুলো করব। তো আরও একটা মেন ব্যাপার, সেটা হচ্ছে এখন একটু বেলা হয়ে গেলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে জলটার ফোর্সটা একটু কমে যায়। তো যার জন্য না মেশিনটা চলতে চলতে বারবার বন্ধ হয়ে যায়। তো আমি যদি সকাল সকাল স্নান করে নিই, জামা কাপড়টা কাচতে দিয়ে দিই, যেটা সুবিধা হয় সেটা হচ্ছে তাড়াতাড়ি কাচা হয়ে যাবে। ওই জন্য বাসি জামা কাপড় ছেড়ে ছুড়ে দিয়ে, প্লাস যেগুলো পরেছিলাম সেগুলো সব ছেড়ে ছুড়ে দিয়ে, ওই ধরো বাজারে গেছি, ঘেমেছি, এইসব করেছি, সব ছেড়ে ছুড়ে একেবারে মেশিনে দিয়ে ওগুলোকে চালিয়ে দিয়ে এই আমি এসে স্নান করে বসলাম। তো চলো আর বেশি দেরি করবো না, ঝপ করে খাওয়াটা সেরে ফেলা যাক, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। অ্যামাজন প্রাইমে এখানে সিদ্ধার্থ মালহোত্রার মুভি যোদ্ধা দিয়ে দিয়েছে, সো এটা আমি দেখছি। তার সাথে সাথে করছি আমি লাঞ্চ। এখানে আছে মাছের ঝোল, লাউ দিয়ে মুগের ডাল, আর ভাত আর আলু ভাজা, যেটা আমি বসিয়ে দিয়ে স্নান করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি, কিন্তু কিছু করার নেই, খাবার নষ্ট করা যাবে না। খাওয়া তো আমার হয়ে গেছে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আগের লটের এনারা আমার জন্য ওয়েট করে আছেন। যাই হোক চলো এনাদেরকে আগে ঠিকঠাক করি। আচ্ছা বাই দ্য ওয়ে, এনাদের তো আমি ঠিকঠাক করবো, বাট তার আগে তোমাদেরকে বলি যে লাঞ্চ তো আমার কমপ্লিট। বাট তার আগে তোমরা আমাকে বলো তো যে নতুন কিছু দেখছো কি, একটু ভালো করে দেখো তো। হ্যাঁ হ্যাঁ ঠিকই গেস করেছো, আজকে জামাটা নতুন পরেছি। অ্যাকচুয়ালি জামা তো নয়, কাফতান নাইট ড্রেস এগুলো। আমি না যখন বাড়ি থেকে এসেছিলাম এরকম 4টে এনেছিলাম, একটা ব্ল্যাক দেখবে পরি ওটা, আর এছাড়া এই লাল একটা, মারুন একটা, ব্লু একটা। এই লাল মারুন আর ব্লু এরটা আমি কথাটা ভুলেই গেছিলাম, আলমারির মধ্যে পুরে রেখে দিয়েছি, মাথাতেই নেই। আজকেই একটু আগে আমি একটুখানি কি করবো বলে এটা আলমারিটা খুললাম, দিয়ে ওটা করতে করতে হঠাৎ দেখছি যে ওই 3টে বেরিয়েছে। আমার হঠাৎ মনে পড়লো, আরে বাবা আমি তো এই 3টেও কিনেছিলাম, না যখন আজকে চোখে পড়েছে। আর কোনো দিকে তাকাবো না, একদম সোজা হামলা দিয়ে একটা নতুন পরলাম। আস্তে আস্তে ওই ব্লুটা মারুনটা দুটোই পরবো, তখন তোমরা ওই দুটোও দেখো। বাই দেবে এটা কেমন লাগছে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো চলো আপাতত এই মহারাজদেরকে ক্লিন করা যাক। এখন আমি খাবো হচ্ছে আঙুর। তবে আঙুরগুলো এরকম কাটা কাটা কেন বলো তো, তোমরা নিশ্চয়ই দেখে এটা ভাবছো। অ্যাকচুয়ালি আঙুরগুলো গোটাই ছিল, বাজার থেকে তো সেরমই এনেছিল, বাট আমি কাটতে বাধ্য হলাম কারণ এই আঙুরগুলোর মধ্যে না একটা ডিসপিউট আছে। মানে এমনি কিছু না, এই দেখো এই আঙুরগুলোর মধ্যে থাকে বীজ, দেখতে পাচ্ছ এই যে বীজগুলো থাকে, এত মুখে পড়ে, এক একটা আঙুরের 3টে-4টে করে বীজ। ওই জন্য আমি কেটে নিয়েছি যাতে দেখে খেতে সুবিধা হয়। আর ঠিক এই কারণে আমি তরমুজ ম্যাক্সিমাম জুস করে খেতে বেশি প্রেফার করি, বাট কিছু করার নেই। এই যে এটাকে কেটে নিয়েছি। আঙুরের জুস খেতে কিরকম একটা অদ্ভুত লাগে, আমার খুব একটা পছন্দ না। তো জানো তো আমি না এখন একটা ইউটিউবে গান শুনছিলাম, দেখো তোমরা, বন্দিশ ফিউশন অ্যান্ড মোর। তোমরা না চাইলে এটা শুনো, এত সুন্দর, খুব ভালো লাগছিল। আমার কাজ এখনো শেষ হয়নি, আমি ভাবলাম যে আমি একটুখানি আঙুর খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দিয়ে নিই। চলো আঙুর খাওয়া শেষ করে, কাজ শেষ করে দেখা হচ্ছে। মাথায় একটা খুব বাজে টাইপের ফোন দিয়ে এটেছি, দেখা যাক যদি টাইমে কাজটা শেষ হয়ে যায়, কিছু এডিটিংও আছে সেটাও করতে হবে, তাহলে একটা কাজের কাজ করব। সেটা হচ্ছে বিকেলবেলা একটা কিছু খাওয়ার ক্রেভিং উঠেছে, তোমাদের দেখাবো, সবই বলবো, বাট আগে এই পর্বটা মেটাই ঝপ করে।
না না, আমাকে দেখে তো ঘাবড়ে যেও না, গিরগিটির রং বদলানোর মতো আমি জামা কাপড় বিনা কারণে বদলাচ্ছি না। আসলে কারণটা হচ্ছে আমি গা ধুলাম, সেই জন্যে মানে জামা কাপড় চেঞ্জ করলাম, তো ভাবলাম তাহলে সন্ধ্যেটাই বা দেবো না কেন, মানে বেকার বেকার আবার এখন অন্য জামা পরবো, ঘামবো, আবার গা ধুবো, দিয়ে আবার সন্ধ্যে দেবো, তো তার চেয়ে একেবারে দিয়ে নি। ওই জন্য 5:45 নাগাদ দিলাম, নাহলে জেনারেলি আমি এত তাড়াতাড়ি সন্ধ্যে দিই না, যেটা তোমরাও জানো, কারণ গরমকাল সন্ধ্যে লেটে মানে নামে, তো আরেকটু পরেই দিয়ে থাকি আমি জেনারেলি সন্ধ্যের সময়। এনিওয়ে, অ্যাকচুয়াল কারণটা তোমাদেরকে দেখাই, যে এত তাড়াতাড়ি আমি যে গাটা ধুলাম, মানে এই চানের থেকে সন্ধ্যের গা ধোয়ার মধ্যে কারণটা কি এত তাড়াতাড়ি এটা করার, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আসল কারণ হলো ইনি, এই হচ্ছে টক জল, আর এই হচ্ছে আলু মাখা। এবার বুঝতে পারলে তো কেন আমি আজকে এত তাড়াহুড়ো করে গা ধুয়ে পুজোটা দিলাম, এটাই হচ্ছে কারণ। তার কারণটা হলো আমি এখন খাবো হচ্ছে ফুচকা, প্রচন্ড ক্রেভিং উঠেছে। ওকে ফোন করে বললাম যে ফুচকার ওই বলসগুলোকে প্লিজ কিনে নিয়ে আসো। আমার কাছে না ফুচকা পাপড়ও আছে, জাস্ট তেলে দিয়ে ভাজলেই হয়ে যায়, জানো তো। কিন্তু সমস্যা হচ্ছে ওই একবার যে তেলটা ইউজ হয়ে যাবে না, ওই তেল বলে পরে ইউজ করা ভালো না, ফেলতেও গায়ে লাগে, আবার ইউজ করতেও কিরকম একটা অস্বস্তি হয়। তার চেয়ে কিনে আনো। আর আমি এখানে আলু মাখা আর টক জল তৈরি করে রেখে দিলাম, শুধু এখন আমাকে গালে হাত দিয়ে অপেক্ষা করতে হবে যে উনি কখন আসবেন ফুচকাগুলো নিয়ে, দয়া করে, তবে আমি খাবো। না না, ও খেতে ভালোবাসে, সেটাই, মানে আমি যদি বাড়িতে চাই এখন ভেজে খেয়ে নিতেই পারি, কিন্তু কি দরকার এত খাটবো কেন, নিয়ে যখন আসছে ওয়েটও করে যাই, আর যদি ওকে ছাড়া খাই আমার গলাটা এসে তাহলে টিপে দেবে, বুঝলে। তো আসুক, তারপরে তোমাদের সাথে দেখা করাচ্ছি। আজকের ওয়েদারটা না সত্যিই ভালো, কি দুর্দান্ত লাগছে চারিদিকটা, হাওয়া দিচ্ছে, এত মজা লাগছে কি বলবো, ভীষণ ভালো ওয়েদার। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, এখন আমাদের কি হয়েছে বলো তো, মানে চা খাবো এরকম একটা ব্যাপার, স্পেশালি দুধ চা, সেই বিকেলবেলাটা। আর ও সেটা শুরু করে অফিস থেকে প্রত্যেক দিন, যে একটুখানি দুধ চা করো না, খুব ইচ্ছা করছে, তেষ্টা পাচ্ছে চায়ের। আর আমি এমনি দুধ চা খেতে ভালোবাসি, এই চিনি খাবার ভয়ের চোটে না দুধ চাটা আমরা অ্যাভয়েড করি। আমি লিকার চা, মানে চিনি ছাড়া খেতে পারি লিকার চা, কিন্তু চিনি ছাড়া দুধ চা বড্ড জঘন্য, আর চিনি ছাড়া কফি আরও বেশি জঘন্য। তো ওই জন্যে মানে আজকে এত বেশি ক্রেভিং উঠেছে ফুচকার, আর আমি পারছি না, এখানে দাঁড়িয়ে আছি যে ফুচকা ম্যান রাস্তা দিয়ে কখন নিয়ে ঢুকবেন আমার ফুচকাটা। উনিও ফুচকা খেতে খুব ভালোবাসে। ঘড়িতে এখন বাজতে চলেছে 6:45, আর নিচে দেখো আমি কি নিয়ে বসে আছি, পুরো রেডি, ফুচকা, আলু মাখা, টক জল। যিনি ফুচকাটা নিয়ে এসেছেন তার সাথে পরে দেখা করছি, তিনি এখন রিল্যাক্স মোডে আছেন, অফিস থেকে এসে, দেখানো যাবে না বুঝতেই পারছো। সবাইকে একটু হাই বলে দাও। হাই। তো এই হচ্ছে ফুচকা, চলো আমি আর ওয়েট করতে পারছি না, ঝটপট খাওয়া শুরু করি। তুমিও খাবে, চিন্তা নেই। না আমি তো খাবোই। হ্যাঁ সেটাই, আমি সবাইকে এটাই বলছিলাম যে তুমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসো। হ্যাঁ আমি সত্যি, আমার ফুচকা খাওয়ার কিন্তু একটা দুর্দান্ত পার্টনার আছে, ইনফ্যাক্ট আমার সব খাবারই পার্টনার আছে, ওই একা। যাই হোক, তো এবার একটা ব্যাপার হচ্ছে, এগুলো কি বলতো, পার্টস অফ বিং ম্যারিড টু আ ফুডি, ভালো জিনিস আর কি, দুজনেই খাদ্যরসিক। সো এনিওয়ে, এইটার রেসিপিটা যদি তোমাদের দরকার হয় তাহলে আমি ওপরে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করে নাও। আমি কিভাবে বানাই না বানাই তোমরা ওখান থেকেই দেখে নিও, তো আর বেশি বকবক করবো না। দেখো, আহা হা হা, ধনে পাতার গন্ধ। শুধু একটা জিনিস এটাতে মিসিং, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা চেন্নাইতে পাওয়া যায় না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কলকাতা থেকে আমদানি করাতে হবে। একদম অথেন্টিক কলকাতা স্টাইল ফুচকা। কি অ্যামেজিং খেতে হয়েছে, ও মাই গড। ওয়াও, মাথাটা পুরো ছেড়ে গেল। কি ম্যাডাম, হাউ হু করছেন আর ফুচকা খেয়ে যাচ্ছেন? শেষ হয়েছে? আরও আছে? এটা কি পুরো শেষ না করে উঠবে না? বাহ, তুমি যদি আমার সাথে টক্কর না দিতে পারো আমি কি করব? না, আমি যেভাবে টক্কর বেশিক্ষণ দিতে পারবো না, আমার ওই কয়েকটাই ভালো লাগে। এখনো গোটা একটা ফুচকার প্যাকেট তুমি এনেছো, দুটো, একটা এখনো আছে, কিন্তু মশলা শেষ তো। কালকে আবার বানিয়ে খেয়ে নেবো। ও মা কালী, আমার মতো এত ভালো টক জল আর আলু মাখানা ফুচকাওয়ালারাও বানাতে পারে না, বিশ্বাস করে। সব ফুচকা কাকুদের সরি, কিন্তু মা কালী। ফুচকা কাকুরা আবার কোন ধরনের কাকু?
মানে যারা ফুচকা সেল করে আর কি। আচ্ছা, কাকুরাও বানাতে পারে না। আহা হা, কি বানিয়ে ফেলেছি। বাবা সর্দি হয়ে গেল, সর্দি হয়ে গেল আমার ফুচকা খেয়ে। আসলে কি বলতো, তেড়ে কাঁচা লঙ্কা চটকেছি। আর এখন আমি যেটা করি সেটা হচ্ছে লঙ্কা সেদ্ধ করে না আলুর সাথে মাখি। ওই দেখেছি যারা ফুচকা কাকুগুলো ওরকম করে, তো সেই থেকে আমার একটা হয়েছে আর কি। দারুণ দারুণ। আর কাঁচা লঙ্কার গন্ধই দেখবে একদম দুর্দান্ত। তো কিছু করার নেই। না, বলছিলাম যে ফুচকা কাকুটা খারাপ। ফুচকা কাকুটা হচ্ছে যারা ফুচকা সেল করে তারা ফুচকা কাকু। যারা রুটি সেল করে তারা রুটি কাকু না, ওরকম মোটেই না। সবজি সেল করে তারা সবজি কাকু। আরে যখন আমরা আগে স্কুল কলেজে যখন আমরা যেতাম, তো তখন আমরা কি বলতাম, চল আজকে অমুক জায়গার ফুচকা কাকুটার থেকে ফুচকা খাওয়া যাক। দুধ বিক্রি করে তাদের কি বল, দুধু কাকু। দেখ অসভ্য, দুধু কাকু হয়? এ কি কথাবার্তা। না গো, তুমি কি ডেলি দুধের দোকানে যাচ্ছ নাকি? ডেলি রুটির দোকানে যাচ্ছ? আমার কাকু দুধ বিক্রি করছে, দুধু কাকু না, মোটেই দুধু কাকু নয়। ফুচকা কাকুটা ওরকম হয়ে গেছে, ওরকম ফুচকাওয়ালা বলতে খুব বাজে লাগে। বা আমরা গিয়ে বলতাম না, কাকু দাও তো দুটো ফুচকা দাও, এখান থেকে ফুচকা কাকু, ওটা বোঝানোর সুবিধার্থে, বুঝেছো? ফুচকা টুচকা খেয়ে এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে অক্ষয় তৃতীয়া বলে কথা, কোথায় আর যেতে পারি নিজেরাই গেস করে নাও তোমরা। আগে ছোটবেলায় মা পিসির হাত ধরে যেতাম সোনার দোকানে দোকানে, নেমন্তন্ন থাকতো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো খেতাম। তো এখন তো আর এখানে কেউ নেমন্তন্ন করেনি, তাই আমি যেছেই যাচ্ছি। চলো, চলে এসছে। আচ্ছা, স্যারের সাথে তো তোমাদের দেখা হয়, একটু দেখা করিয়ে দিই। এতক্ষণ এসে উনি রিল্যাক্স মোডে ছিলেন, ওই জন্য আর দেখাটা করাতে পারিনি। আবার জামা কাপড় পরে এখন ভদ্রলোক হয়ে গেছে, ওই জন্য একটু দেখাটা করিয়ে দিচ্ছি তোমাদের সাথে। যা গরম না, আমি আর সাজার রিস্ক নিইনি, আমি এইভাবেই বললাম চলো। অ্যাকচুয়ালি কি কিনবো না কিনবো সেগুলো তোমাদেরকে দেখাবোই। চলো আমার সাথে তোমরা। এই যে আমরা পৌঁছে গেছি। মানুষের জনসমুদ্রটা দেখো, এটা হচ্ছে চেন্নাইয়ের বড় বাজার। হে ভগবান, কি ভিড় কি ভিড়, বাপরে। প্রচুর ভিড় ভাট্টা ঠেলে ফাইনালি পৌঁছেছি। এইগুলো ছুঁড়ে যদি কাউকে মারি না, মাথা ফেটে যাবে, এত ওজন। বাটির একটা পাখি দেখলাম, দেখো কি দারুণ দেখতে। এখানে যা আছে সব মোটামুটি 100 সব টাকা। 100 টাকা। আর আমি অলরেডি এতগুলো তুলে ফেলেছি। আরে এগুলো না খাবার বাঁচলে ঢুকিয়ে রাখা যায়। এই দেখো, আর কি শক্তপোক্ত, ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে। এটা টি-নগর রেল মার্কেটে, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে জানি, তাই বলে দিলাম। মাম্বালাম রেল মার্কেট, ওখানেই এই সর্বনাশ করছে। কোনো দিকে তাকিও না, 100 টাকায় শুধু বাসন দেখো। আমি তো পাগল হয়ে যাচ্ছি, পাগল। 100 টাকার জিনিস শেষ হলো। হ্যাঁ, এবার আমি পিতল দেখবো, আমার পিতল দরকার। তো ওদেরকে জিজ্ঞেস করো কোথায় পিতল। একটু স্টিকটা দেখে নি। এখানে এলে না আমার মাথা খারাপ হয়ে যায়, আমি আর কিছু নিজের মধ্যে থাকি না। আর যা যা মনের ওই সুপ্ত বাসনাগুলো সব মনে পড়ে। বাবা একটা বিরিয়ানি করার হান্ডি চাই, এই চাই ওই চাই, সব খালি চাই আর চাই। এই লেভেলের স্টিলের ভান্ডারের মধ্যে এবারে এসে আমরা পিতল দেখি। আচ্ছা, সামনে সিঁড়িটা ভাঙা। আমার না চোখগুলো কিরকম গুলিয়ে গুলিয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে রিফ্লেকশন হচ্ছে। পিতল বা তামা যা হোক। এখানে প্রদীপের ভান্ডার। হ্যাঁ, বড় বড় হাঁড়ি, তামার হাঁড়ি। তোমার ত্রিশূল নিয়ে কি করছো? আমাকে এগুলো সব পুরি বাবা। হ্যাঁ, এটা খুব ভালো। না, এটা আরেকটুখানি ছড়ানো হলে ভালো হতো। হ্যাঁ, আমি ওই জিনিসটা তো পেয়েছি। এখানে আমি এসেছি তার কারণটা হচ্ছে আমার গোপালকে স্নান করানোর জন্য আমার একটা বাটি চাই। এইটা ভালো না, এখানে রেখে। হ্যাঁ, এটা খুবই ভালো। আমার গোপালটা একদম জিরো ফিগার গোপাল, খুব ছোট্ট। জিরো ফিগার গোপাল? হ্যাঁ। কি ক্যাটো মেইনটেইন করেছে? না, অ্যাকচুয়ালি ম্যালনিউট্রিশনে ভুগছে। ওকে আমি সব ঠাকুরের সাথে থাকে তো, এই জন্য না আমি মানে অনেক সময় অন্য দিতে যেয়ে ওই ঠাকুর করে দিতে পারি না। ভিতরে একটা কেমন লাগে, শুধু চকলেট মিষ্টির উপর থাকে তো বেচারা সুগার বেড়ে যাবে। ও আচ্ছা, তাহলে ওকে তাড়াতাড়ি বাইরে বার করে নিয়ে আসো। ওকে বাইরে আমি আনতে চাই, তো সেই জন্য আজকে এত ভালো তিথিতে ওর জিনিস কিনবো। কিন্তু ব্যাপার হচ্ছে এটাতে হবে না, আরো ছোট। ওটাই হবে, আরো ছোট আমার লাগবে না, আমার গোপাল একদম। হ্যাঁ, ওইটা তো আরো ভালো হবে, তাই না? হ্যাঁ। এই দেখো,
এটা 504 টাকা মতো দাম। তুমি শুধু নিচের কালেকশনগুলো দেখাও। অত বড়টাও বড় হচ্ছিল। এটা না, এখানে বসে জল চলবে। নিত্যগোপাল, আমরা নিত্যগোপাল। এবারে আমাদের দুর্গাপুজোর জন্য এখান থেকে প্রদীপ কিনে নিয়ে যাবো। এরকম বড় প্রদীপ কিনতে হবে, বড় স্ট্যান্ড। এরকম একটা বড় নেবো। এই চেনটা কেন দেখছো? এটা হাতি বাঁধার চেন। তাহলে তো এটা আমার লাগবে, তোমাকে বাঁধবো? আমি হাতি নই তো, তুমি বরং একটা নাও, আমি তোমাকে বেঁধে রাখবো। তুমি আমাকে হাতি বললে? না, আমি সেটা তো বলিনি, আমি বললাম এটা অপমান। এখানে শুধু ওই ঘটি আর ঘট, তুমি দেখো সব স্টিলের। বাপরে, চলো চলো, অক্সিজেন নেই এখানে, বেরো। ওয়েলকাম টু পিতলের বাসনের ভান্ডার। এগুলো বাসন কোথায়? তুমি বালতি দেখো পিতলের। এটা যদি ছুঁড়ে মারি আমার সারা ফ্যামিলি থুতলে যাবে, না এত ওজন। এদিকে সব বালতি কলসি এসবই আছে। তার মধ্যে আমি গণেশজিকে দেখতে পেয়েছি। বুড়ি বাবা, এইটা ডিসব্যালেন্স হয়ে গেছে। কোমর বেঁকে যাবে। আর এটা পেতলের আয়রন। সেটা দেখতে বুঝতেই পারছি। এটার কিছু না হোক 200 কেজি ওজন। 200 কিলো? তোমার নিজেরই তো ওজন। তোমার নিজের ওজন কত? এসব প্রশ্ন না সব জায়গায় করতে নেই, ভদ্রতা মেনটেন করতে হবে। এটা কি? মোমো বানানো যাবে, দেখো এখানে মোমো দেবো আর এখানে জল দেবো। আর এটা ফুটো আছে। হ্যাঁ, তুমি কিনে দেবে কি? না থাক, মোমো খেতে হবে না, চলো মোমো দোকান থেকেই খাওয়া ভালো। আমি আর ভালো ভালো রেঁধেও খাওয়াবো না, দাঁড়াও। এই অপমানটা আমি মনে রাখবো আজীবন। বাসনের ভান্ডার। গোপালগুলোকে দেখো কি সুন্দর, কি মিষ্টি গোপালগুলো। হ্যাঁ, এই যে এই কন্ডিশন। চলো আমাদের শপিং ডান, এবার বাড়ি ফেরা যাক। অন্যদিন আমি হাঁপিয়ে যাই, আজকে ইনি হাঁপিয়ে গেছেন। আমি সকাল থেকে চলছে না। আর ভিড়টা বলো, সাংঘাতিক ভিড়। কি ভিড় বাবারে। যত গরম ঘরে, বাইরে কত হাওয়া দেখো, দারুণ ওয়েদার। চলো আমরা পৌঁছে গেছি, এখন বাজে রাত্রি 10:30। ভেতরে গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত্রির 1টা। হ্যালো স্যার, আপনি কি করছেন 1টার সময় রান্নাঘরে? এখন মুড়ি খাবো। ডিম ভাজা দিয়ে মুড়ি। আজকে আমাদের ফুচকা সব প্ল্যান পন্ড করে দিয়েছে। এক তো ফুচকা খাওয়ার পর থেকে ঝাল খেয়ে আমার গলা ফলা জানি না কেন ধরে আছে, ফার্স্ট গেল। সেকেন্ডলি খিদে পাইনি, খুব স্বাভাবিক কথা, অনেকগুলো ফুচকা ছিল সেগুলো খেয়েছি, আলু জল সব খেয়েছি, এবার আর খিদে পাচ্ছে না। তো আমরা আর কিছু খাইও নি, যে রাত্রিবেলা তো দেখলেই। তো আমি না ব্লগটা তোমাদের এন্ড করতে ভুলে গেছি, তো ভাবলাম ঠিক আছে এত রাতে আর এন্ড করবো না, কালকে করবো। তো আমি বসে বসে অ্যামাজন প্রাইমে ও তো খেতেও শুরু করে দিয়েছে। ম্যাক্সটন হল বলে একটা সিরিজ এসছে, ওটা দেখছিলাম। ও বাবা, হঠাৎ দেখি উঠে চলে গেল, আসে না। তারপরে আমার মনে হলো যে রান্নাঘরে না কাইন্ড অফ এক্সস্টটা চলছে। ও বাবা, এসে দেখিনি বসে বসে আলু ভাজা বানিয়েছেন। আবার দেখবে, দাঁড়াও, এই দেখো শশা কুচিয়েছে, পেঁয়াজ কুচিয়েছে, সেটা আবার মুড়ির সাথে মাখেনি। কিন্তু মাখনি কেন? মুড়ির সাথে শশা দিলে মুড়িটা নেতিয়ে যাবে, মুচমুচে ব্যাপারটা চলে যাবে। কিন্তু শশাটা খেতে হবে আমাদের। তাই আমরা এখন রাত্রির 1টার সময় শশা পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি। আলু ভাজা দিয়ে মুড়িটা খাওয়ার মজাটা আলাদা। ডিনারের সময় ডিনার না করলে তো হবেই। আগে যখন আমরা প্রথম চেন্নাই এসেছিলাম, মানে আমি তখন নতুন কাপল, আমরা দুজনের ডেলি রুটিন ছিল মুভি দেখতে যাওয়া। সেই প্রথম যখন আমি এসেছিলাম, 1 মাস ছিলাম, তাতে আমি 13খানা সিনেমা দেখেছিলাম। আর এইটা সারাদিন হাবজি কাবজি খাওয়া, আর রাত্রি 1টা 2টো নাগাদ এইসব খাবো, দিয়ে দুধ চা খাবো, খেয়ে দিয়ে শোবো। হ্যাঁ, এটার পর একটা চা লাগে, কিন্তু এখন যা পেটের কন্ডিশন, এখন চা খেলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। ওই সময় পেটে লোহা ছিল, হজম হয়ে যেত। চাটা খেয়ে আমরা ঘুমোচ্ছি, তখন পাখি ডাকছে, মনে পড়ছে? গুড মর্নিং। আজকে না একটু বেশি তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেছে, মানে এখনো স্যারই ওঠেনি, আমি উঠে পড়েছি স্যারের আগে। জেনারেলি ও আমার আগে ওঠে, কারণ প্রচণ্ড আর্লি রাইজার, প্রচণ্ড। আগে তো জানো 4:30, 4:45, 5টার মধ্যে তো বোধহয় উঠে পড়তো। তা এখন একটু পিছিয়েছে, কিন্তু প্রচুর তাড়াতাড়ি ওঠে।
সো এনিওয়ে কাল অ্যাকচুয়ালি রাতে ঠিক করে ঘুম হয়নি, এই জন্য আমি উঠে পড়েছি, আর কাল রাতে ভিডিওটাও এন্ড করা হয়নি। সো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখনো অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো আর শুভ সকাল।